গলায় মালা রে মালা রে মালা রে কবে দিন তুমি বলো আমাদের তো হয়ে গেছে মামা তো তোমার মুখেই সাজি ভাইয়া এই মালা This is your ticket. 1 2 আমরা এই মুহূর্তে পোর্টে চলে এসেছি। এখান থেকে ফার্স্ট বোটে করে আমরা নুসা পেনিডা যাব। সকলে মিলে আমরা ভোরে উঠে আমরা 5:30টার সময় ব্রেকফাস্ট করে 6:30টার সময় বেরিয়ে পড়েছি। এখানে যাওয়ার জন্য আমরা সকলে খুব এক্সাইটেড ছিলাম। ইয়েস্টারডে আমাদের এখানে প্ল্যান ছিল, কিন্তু ওয়েদার ভালো ছিল না, প্লাস একটা বোটের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই জন্য আমাদের প্ল্যানটাকে পোস্টপোন করা হয়েছিল। সকলে মিলে আমরা লাইফ জ্যাকেট পরে আমরা বসে পড়লাম সিটে। মানে বিরক্তিকর এই লাইফ জ্যাকেটটা। আর সিটগুলি খুবই মানে ছোট ছোট ছিল, 3 জন করে বসতেও খুবই অসুবিধা হচ্ছিল। অ্যাপ্রক্সিমেটলি 30 to 45 মিনিটস লাগলো আমাদের পৌঁছাতে। সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ সমুদ্রের কন্ডিশনের ওপরে। পৌঁছে গেছি আমরা। এবার এখান থেকে 4 হুইলার করে আমাদেরকে সাইট সিনগুলোকে কভার করতে হবে। আমরা সবার প্রথমে ক্রিস্টাল বেতে চলে আসলাম। এই জায়গাটি স্নরকেলিং এবং ডাইভিং ডেস্টিনেশন। বিচটি খুবই সুন্দর, ভালোই লাগছিল। বেশি সময় আমরা এখানে ছিলাম না, খুবই অল্প সময়ের জন্য আমরা এখানে ছিলাম। এই ডাকছে, চলো 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 কাকু এসো। আমরা এই মুহূর্তে অ্যাঞ্জেলস বেলাবং ব্রোকেন বিচে চলে এসেছি। জায়গাটি জাস্ট অপূর্ব ছিল। তুমি ফরেনার দেখলেই কিন্তু দাঁড়িয়ে পড়ছো। না না, আমার এই জায়গাটা ভালো লাগছে। মোস্ট বিউটিফুল অ্যাট্রাকশন ইন বালি বলতে কিন্তু এই অ্যাঞ্জেল বেলাবং ব্রোকেন বিচটিকে বোঝায়। কীরকম ন্যাচারাল ওয়েতে এই জায়গাটি দেখুন, কীরকম ভেঙে একটা ইনফিনিটি পুল তৈরি করেছে, কত অপূর্ব। অবশ্য এইখানে কিন্তু এই বিচে কিন্তু নামা যায় না। এখানকার সমুদ্রের জলের কালারটাও খুবই সুন্দর দেখাচ্ছিল।
কিছুদিন আগে এখানে যাওয়ার আগে আমি একটা রিলস দেখেছিলাম যে এই জায়গাটিতে 2-3 জন নেমেছিল, এবার এখান থেকে এত বড় ঢেউ এসছিল মানে পুরো ছিটকে যায় মানুষগুলো। তো আমরা দেখলাম এই জায়গাগুলো পুরো এখানে দড়ি দিয়ে বাঁধা ছিল। और एक इसमें फोटो তুমি ফরেনার দেখলেই কিন্তু দাঁড়িয়ে পড়ছো। না না, আমার এই জায়গাটা ভালো লাগছে। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হলো, যেটার জন্য আমরা সবাই মিলে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সেই ফেমাস সিনিক্স ডেস্টিনেশন ইন নুসা পেনিডার কেলিংক্লিং বিচে আমরা সবাই চলে এসেছি। আমি এর আগে অনেক ব্লগে দেখেছি যে এই বিচে নামার জন্য যেই সরু যেই রাস্তাটা রয়েছে সেখানে আগে কোনো সিঁড়ি ছিল না, খুবই জাস্ট কষ্ট করে এখানে কিন্তু নামতে হতো, জায়গাটা খুবই স্লিপারি ছিল। কিন্তু আমি এখন এসে দেখলাম সুন্দর করে এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এখানে ঘোরার জন্য আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যেখানে এই বিচে নামতে গেলে সেই সিঁড়ি দিয়ে সময় লেগে যেত 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে যদি সি বিচে যদি কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করতাম বা কেউ যদি সেখানে যদি স্নরকেলিং করতো বা কেউ স্নান করতো, তারপর সেখান থেকে উঠতেও কিন্তু টাইম চলে যেত 2 থেকে 3 ঘন্টা। তাই জন্য আমরা কেউ নামতে পারিনি। What's your name? এই ফিরঙ্গিটা অস্ট্রেলিয়া থেকে এসেছিল, তো এবার আমি এখানে একাই ছিলাম, তো আমি বললাম যে আমাকে কিছু ফটো তুলে দেওয়ার জন্য, তো আমাকে অনেকগুলো ফটো তুলে দিয়েছিল। আমার তো মানে এই জায়গাটা দেখে তো জাস্ট আমি পাগল হয়ে গেছিলাম। আমি সমস্ত সবাই গ্রুপ মেম্বাররা ওপরে ছিল, আমি এখানে একা নিচে নেমে যেতাম। কেউ যদি মানে সঙ্গে থাকতো আমি মানে নিচে যেতাম, বা যদি টাইমও থাকতো আমার নিচে যাওয়ার ভীষণ শখ ছিল। তবুও আমি যতটা পেরেছিলাম টুকটুক করে আমি নিচে নেমে গেছিলাম। Sube la cabeza. 慢慢的，一旦拍到那个是角度是最好的，一下那个角度是最好的。你能斜的？我往哪斜？我要给你拍这儿还是拍这儿？
বিচে যাওয়ার জন্য মনটা ভীষণভাবে টানছিল, কিন্তু আমার সেটা হয়ে উঠলো না। জানি না কোনোদিনও আমি এই বিচে আমি আসতে পারবো কিনা বা যেতে পারবো কিনা। ওকে আলম ইউ আই উইল মানে যে অ্যাঙ্গেল থেকেই মানে বীজটিকে নেওয়া হোক না কেন, চারিদিক থেকেই মানে সুন্দর লাগছিল। মানে কিভাবে যে সময়টা তাড়াতাড়ি করে কেটে গেল, মানে এই জায়গা থেকে মানে একদম নড়তেই মানে ইচ্ছা করছিল না। যাই হোক, এবার ওপর থেকে ডাক পড়লো, সবাই গাড়িতে উঠে বসে রয়েছে। এরপর আমরা গাড়ি করে আমরা এই পোর্টের কাছে আমরা চলে আসলাম। তারপর এখান থেকে স্পিড বোটে করে আমাদেরকে হোটেলে ব্যাক করতে হবে। এটা আমাদের বালিতে লাস্ট দিন ছিল সাইট সিনের, কারণ নেক্সট মর্নিংয়েই আমাদের ফ্লাইট ছিল। খুব ভালো একটা গ্রুপ পেয়েছিলাম, এই ভ্রমণটা একদম চিরস্মরণীয় হয়ে থাকবে।